আপনি বলছেন যে 142-কে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে। তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি, তো সেটা কি জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে 142 টাচ হয়ে যাচ্ছে না? এখানে আমি ব্যারিস্টার সাহেব একটু শেকায়েত করি। প্রস্তাব করা আর সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয়। তো সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না, ভবিষ্যতে করব, এই জন্য 142 এখানে দরকার। তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে হ্যাঁ, যে হোয়াট ইউ আর সেইং, আপনি যেটা ডাইরেক্টলি বলতে পাচ্ছেন না, এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি। মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন, সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই। এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি, কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো মেরিটে টাচ করতেছে। প্রস্তাব তো ভ্যাকুয়ামে নাই, প্রস্তাব তো আমরা জানি। প্রস্তাব একটু ইন্টারভিউ করি, তাহলে কি হবে? হোয়াট ক্যানট বি ডান ডাইরেক্টলি? আমরা জনগণের কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো, যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে, সেগুলো পরিবর্তন করতে চাই। সেটা পরিবর্তন হয়নি তো যে আমাকে 142 দিতে হবে। জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব, সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো, তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে। আমি তো সেটা বলেই দিয়েছি আগে। এটাই তো বলছি আপনাকে। তাহলে তো কি হচ্ছে, প্রথম যে অপশনটা আমরা অ্যাপ্লাই করতেছি, এটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা। আচ্ছা, আমি একটু তাহলে 142 অ্যাভয়েড করব কি করে? না, 142 তারপরে আবার হবে। শিশির মানে যখন কনস্টিটিউশনটা আমরা অ্যামেন্ডমেন্ট করে ফেলবো, তখন তো 142 তে যেতেই হবে, সেই লেজিটিমেসিটা ওখানে আসবে। এখন আমরা করছি প্রস্তাব, প্রস্তাবের জন্য একটা গণভোট হচ্ছে। গণভোটে জনগণ বলবে যে হ্যাঁ আপনারা এটা করবেন, করার পরে আমাকে আবার 142 অ্যাপ্লাই করতে হবে, বিকজ প্রিয়াম্বল সহ অন্যান্য আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা হাত দিচ্ছি। আচ্ছা, ক্লিয়ার। সেক্ষেত্রে সালাউদ্দিন, আমি একটু ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি টাইমের কারণে আর কি। আপনি ইন্টারফেয়ার করবেন না, এটা সলিউশন করেন। কি এই বিষয় সলিউশন তো আমি একা করতে না, না, এই যে জন্য আর কি একটু স্পেয়ার করেন। আর কোনো কোয়েশ্চেন আছে? এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে যে জিনিস আপনি ডাইরেক্টলি করতে পারেন না, সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন। আমি আমরা যতই বুঝাতে বলবো চাচ্ছি, করে ফেলেছি এবং করব, এই প্রশ্নটা হচ্ছে মেইন। যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে, করার পরে আবার 142 তে যেতে হবে, সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি। তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে, এই শুধু করব এইটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন? এক ধরনের জনগণ পক্ষে আছে কিনা এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে, যেহেতু এটা একটা বাধ্যবাধকতা।